লোকটা 6 মাস আগেই মারা গেছে। তবুও প্রতি মাসের 5 তারিখে তার স্ত্রীর ব্যাংকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে জমা পড়ে। কিন্তু কিভাবে? শুনুন সোনারপুর গ্রামের এক অবিশ্বাস্য গল্প। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ছোট্ট গ্রাম সোনারপুর। সেখানেই থাকতেন সঞ্জয় মণ্ডল, তার স্ত্রী মিতা আর তাদের 7 বছরের ছেলে রাহুল। সঞ্জয় একটি বেসরকারি কারখানায় কাজ করতেন। বেতন খুব বেশি ছিল না, কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তিনি দিন রাত্রির পরিশ্রম করতেন। ছেলের পড়াশোনা আর সংসারের প্রয়োজন মেটানোটাই ছিল তার সবথেকে বড় দায়িত্ব। কিন্তু এক সকালে কাজে যাওয়ার পথে একটি সড়ক দুর্ঘটনায় সঞ্জয়ের মৃত্যু হয়। মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে যায়। মিতা ভেঙে পড়েন। সংসারের খরচ, স্কুলের পড়াশোনা, বাড়ির দায়িত্ব সব একা তার কাঁধে এসে পড়ে। ঠিক 1 মাস পরে ব্যাংকে টাকা তুলতে গিয়ে মিতা দেখলেন তার অ্যাকাউন্টে 10,000 টাকা জমা হয়েছে। তিনি ভাবলেন হয়তো ব্যাংকের ভুল, কিন্তু পরের মাসের 5 তারিখেও আবার 10,000 টাকা। তার পরের মাসেও একই ঘটনা। এভাবে টানা 6 মাস ধরে প্রতি মাসে 5 তারিখে একই পরিমাণে টাকা জমা হতে লাগলো। গ্রামের মানুষজন অবাক হয়ে গেল। কেউ বলল সঞ্জয় নাকি মৃত্যুর পরও পরিবারের পাশে আছে। আবার কেউ বলল এটা নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা। কিন্তু মিতা এসব বিশ্বাস করলেন না। তিনি সরাসরি ব্যাংকে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বললেন। সব তথ্য দেখে ম্যানেজার শান্তভাবে বললেন, মিসেস মণ্ডল, এই টাকাটা কেউ এখানে পাঠাচ্ছে না। আপনার স্বামী বেঁচে থাকতেই এই ব্যবস্থাটা করে গিয়েছিলেন। মিতা শুনে অবাক হয়ে গেলেন। ম্যানেজার জানালেন, আপনার স্বামী প্রায় 1 বছর আগে নিজের বেতনের একটি অংশ একটি আলাদা সঞ্চয় হিসাবে জমা করতে শুরু করেছিলেন। তারপর ব্যাংকে একটা লিখিত নির্দেশ দিয়ে রেখেছিলেন, যদি আমার কোনোদিনও কিছু হয়ে যায় তাহলে এই সঞ্চয়ের টাকা প্রতি মাসের 5 তারিখে আমার স্ত্রীর অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠানো হবে। এরপর ম্যানেজার একটি সিল করা খাম মিতার হাতে তুলে দিলেন। খামের ওপর সঞ্জয়ের হাতের লেখা ছিল, মিতা, যেদিন তুমি এই চিঠিটি পড়বে সেদিন বুঝবে আমি আর তোমার সঙ্গে নেই। কাপা হাতে মিতা চিঠিটি খুললেন। ভেতরে লেখা ছিল, আমি জানি আমি সবসময় তোমার পাশে থাকতে পারবো না, তাই আমি চাই আমি না থাকলেও কয়েক মাস যেন তোমাদের কষ্ট একটু কম হয়। আমি টাকা রেখে যাচ্ছি না, আমি দায়িত্ব রেখে যাচ্ছি। চিঠিটির শেষ লাইনে লেখা ছিল, রাহুলকে মানুষ করো, আর কোনোদিন ভাববে না আমি তোমাদের ছেড়ে চলে গিয়েছি। আমি থাকবো তোমাদের প্রতিটি প্রার্থনায়। মানুষ একদিন চলে যায়, কিন্তু তার ভালোবাসা, তার দায়িত্ব আর তার পরিকল্পনা অনেক সময় তার মৃত্যুর পরও পরিবারের পাশে দাঁড়িয়ে থাকে। আপনি যদি সঞ্জয়ের জায়গায় থাকতেন কি করতেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।